সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই অনেক সমস্যার কারণে দোয়ায়ে কুনুত মুখস্থ করতে পারেননি, অথবা ইচ্ছা করেই আপনি মুখস্থ করতে পারেননি, বা আপনার জন্য দোয়ায়ে কুনুত মুখস্থ করাটা কঠিন হয়ে যায়। এখন আপনি বিতির নামাজ পড়তে পারছেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, দোয়ায়ে কুনুত ছাড়াও বিতির নামাজ পড়া যায়, কোনো অসুবিধা নেই। তবে বিতির নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে, কারণ বিতির নামাজ পড়া হলো ওয়াজিব, প্রায় ফরজের কাছাকাছি। ফরজ নামাজ পড়লে যেমন আপনি বড় ধরনের গুনাহগার হবেন, ঠিক তেমনই ভাবে বিতিরের নামাজ হলো ওয়াজিব। এই বিতিরের নামাজ না পড়লেও আপনি বড় ধরনের গুনাহগার হবেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনাকে শাস্তি দেওয়া হবে। এই জন্য অবশ্যই আপনাকে বিতিরের নামাজ পড়তেই হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, দোয়ায়ে কুনুত ছাড়া বিতির নামাজ কিভাবে পড়বেন, সঠিক নিয়মে সহজ পদ্ধতিতে আজ আপনাদেরকে প্র্যাকটিক্যালি বা সরাসরি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। অতএব আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করিবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে হয়তোবা অনেক কিছুই মিস হয়ে যেতে পারে। এই জন্য করজোর অনুরোধ করে বলবো, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, দোয়ায়ে কুনুত ছাড়া বিতির নামাজ পড়ার সঠিক নিয়ম: প্রথমে আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 3 রাকাত বিতির নামাজ পড়িতেছি। নিয়তটি এভাবেই করার চেষ্টা করিবেন। নিয়তটি ভালো করে শুনুন যে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 3 রাকাত বিতির নামাজ পড়িতেছি। আপনি যদি 1 রাকাত পড়েন তাহলে 1 রাকাতের নিয়ত করিবেন। তবে যারা হানাফি মাযহাবের অনুসারী রয়েছেন তারা অবশ্যই 3 রাকাত বিতির নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অনেকে সানার মধ্যে একটি ভুল করে থাকেন, বলেন সুবহানাকা আল্লাহুম্মা। সম্মানিত দিনী ভাই বোন, এখানে একটি বিষয় লক্ষ্য করবেন, আপনি যদি সানা প্রথম অংশটি মিলিয়ে পড়েন, যেমন সুবহানাকা আল্লাহুম্মা, মিলিয়ে পড়লে কাল্লাহুম্মা হবে, আল্লাহুম্মা হবে না। কাফের সাথে লামকে মিলিয়ে দিতে হবে, সুবহানাকা আল্লাহুম্মা। আর যদি ভেঙে ভেঙে পড়েন তাহলে কাল্লাহুম্মা হবে না, বরং সুবহানাকা আল্লাহুম্মা, আলিফ দিয়ে শুরু হবে, সুবহানাকা আল্লাহুম্মা। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এই বিষয়টি লক্ষ্য করে সানাটি পাঠ করিবেন। অধিকাংশ মানুষ এখানে ভুল করে থাকেন, বিশেষ করে মা ও বোন এইখানে মারাত্মকভাবে ভুল করেন। সানা শেষ করে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে একবার করে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর মধ্যে এত বড় একটি ভুল করেন, যেই ভুলের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়, আপনার নামাজ বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য বিষয়টি লক্ষ্য করুন। বিষয়টি হলো, অনেকেই বলেন আউযু, এই হামজার মধ্যে টান দিলে আপনার আউযু বিল্লাহর অর্থ পরিবর্তন হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য বিষয়টি লক্ষ্য করবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অনেকেই বিসমিল্লাহ এই ভুলটি করেন, বিসমিল্লাহ, এই বিসের মধ্যে টান দিলেও অর্থের পরিবর্তন হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য বিষয়টি লক্ষ্য করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ একবার করে সহিশুদ্ধ করে পাঠ করার পরে সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা সহিশুদ্ধ করে পাঠ করার পরে একবার অবশ্যই বলবেন আমিন। আপনি যখন সূরা ফাতিহা পাঠ করার পরে একবার আমিন বলেন, আপনার আমিন বলার সাথে সাথে একদল ফেরেশতারাও বলে আমিন। আপনার আমিন বলা আর ফেরেশতাদের আমিন বলা যখন একসঙ্গে হয়ে যায়, একত্রে হয়ে যায়, তখন আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করেন, ও আমার বান্দা যাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ফাতিহা পাঠ করার পরে অবশ্যই খেয়াল করে একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কা'আসফিন মাকুল। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অনেকেই এইখানে একটি মারাত্মক ভুল করে থাকেন। সেই ভুলটি হলো আপনারা বলেন এইভাবে যে সামিআল্লাহু লিমান হামিদা, অনেকে এইভাবে বলেন। আসলে শব্দটা হবে এরকম সামিআল্লাহু লিমান হামিদা। লিমান একটি শব্দ, হামিদা আরেকটি শব্দ, সামিআল্লাহু এটি আরেকটি শব্দ। এই জন্য শব্দগুলো ভালোভাবে লক্ষ্য করে পাঠ করিবেন। সামিআল্লাহু লিমান হামিদা এইভাবে সহিশুদ্ধ করে এই শব্দটুকু পাঠ করিবেন আর সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদে। এই দোয়াটি পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন, সর্বোচ্চ চেষ্টা করিবেন। কারণ এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি নামাজের ভিতরে কি এমন দোয়া পাঠ করেছো, কোন দোয়া পাঠ করেছো? আল্লাহ নবীর সাহাবী ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন, কাঁপতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বুঝতে পারলেন এবং বললেন, ও আমার সাহাবী শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তুমি যখন নামাজের ভিতরে ওই দোয়াটি পাঠ করতেছিলে তখন ফেরেশতাদের মাঝে প্রতিযোগিতা আরম্ভ হয়ে গিয়েছিল, কোন ফেরেশতা তোমার জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনিও যদি নামাজের ভিতরে এই ছোট্ট দোয়াটি এইভাবে পাঠ করেন, আপনার জন্য ফেরেশতারা নেকি লিখতে প্রতিযোগিতা শুরু করবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আমরা অনেকেই অবহেলা করে এই দোয়াটি পাঠ করি না, কিন্তু সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ একটি দোয়া। এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, এই দোয়াটি এইভাবে একবার পাঠ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করিবেন। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দোয়াটি যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে
সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা ক্ষমা করিবেন এবং আপনার উপরে প্রচুর পরিমাণ দয়া করিবেন এবং আপনার রিজিকে বরকত দান করিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন দুই সাজদার মাঝখানে বসে এই ছোট্ট দোয়াটি একবার এইভাবে পাঠ করার জন্য। তবে যদি দোয়াটি না পারেন, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। বসে দুই সাজদার মাঝখানে একটু সময় অপেক্ষা করিবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদা চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য চেষ্টা করিবেন আপনি প্রথম রাকাতে যেই সূরাটি পাঠ করেছিলেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা পাঠ করার জন্য। যেহেতু আমি প্রথম রাকাতে আলাম তারার সূরাটি পাঠ করেছি তথা সূরা ফিল পাঠ করেছি, এই জন্য দ্বিতীয় রাকাতে ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা পাঠ করিব তথা ইযা জাআ নাসরুল্লাহ, এই সূরাটিকে আমি বেছে নিব। আপনারাও চাইলে যে কোনো একটি সূরা বেছে নিতে পারেন, কোনো সমস্যা নেই। একবার এইভাবে পাঠ করিবেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদে। এই দোয়াটি একবার পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন। যেই দোয়া পাঠ করিলে ফেরেশতারা নেকি লিখার জন্য প্রতিযোগিতা আরম্ভ করে দেয়। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। বসে দুই সিজদার মাঝখানে একটু সময় অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে
পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে একবার তাশাহুদ সহি শুদ্ধ করে মহব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর আপনি দ্বিতীয় রাকাতে যে সূরাটি পাঠ করেছিলেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। যেহেতু আমি দ্বিতীয় রাকাতে সূরাতুন নাসরি তথা ইযা জাআ নাসরুল্লাহ এই সূরাটি পাঠ করেছিলাম, এই জন্য তৃতীয় রাকাতে ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা বেছে নিচ্ছি। তার জন্য আমি সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহ সূরাটি পাঠ করে দেখাচ্ছি। চাইলে আপনারাও এই সূরাটি এইভাবে পাঠ করে নিতে পারেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা শেষ করে নামাজের শুরুতে যেইভাবে হাত দুটি উঠিয়েছিলেন ঠিক সেভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে আবার হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে আপনি দোয়ায়ে কুনুত পাঠ করিবেন যারা পারেন। যেহেতু আপনারা দোয়ায়ে কুনুত পারেন না এই জন্য আপনি ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। যদি এই দোয়াটি না পারেন তাহলে এই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি এই দোয়াটিও না পারেন বা কোনো দোয়া না পারেন তাহলে এই ছোট্ট দোয়াটি অবশ্যই পাঠ করিবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটি পারবে না এমন কোনো মুসলমান পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। আমি আশা করি সকলেই এই ছোট্ট দোয়াটি পানির মতো সহজভাবে মুখস্থ করে নিতে পারবেন। দোয়াটি শুনুন, দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে
সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন, সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দুরুদ ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর একবার দোয়ায়ে মাসুরা এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা চাইলে দোয়ায়ে কুনুত ছাড়াও এইভাবে সহজ পদ্ধতি অবলম্বন করে বিতিরের 3 রাকাত বা 1 রাকাত নামাজ আপনারা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে বিতিরের নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে, কারণ বিতিরের নামাজ হলো ওয়াজিব তথা আবশ্যক। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তবে একটি বিষয় আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে, সেই বিষয়টি হলো আপনি যতদিন পর্যন্ত না দোয়ায়ে কুনুত মুখস্থ করতে না পারবেন ততদিন পর্যন্তই এভাবে পড়তে পারবেন। তবে আপনাকে অবশ্যই চেষ্টা করিতে হবে দোয়ায়ে কুনুত মুখস্থ করার জন্য। যথেষ্ট চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন দোয়ায়ে কুনুত মুখস্থ করার জন্য, কারণ দোয়ায়ে কুনুত অত্যন্ত দামি, সম্মানিত এবং একটি অর্থবোধক দোয়া। এই দোয়া পাঠ করিলে অনেক ফজিলত আছে। আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করেন, বান্দার রিজিকে বরকত দান করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। যারা বাংলা পারেন দোয়ায়ে কুনুতের অর্থটি একবার পড়ে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সাদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানি মালিক আমায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।